ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ ও ডেইরি খাতের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এক বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের বিশেষ উদ্যোগে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার আরকে নগরে নবনির্মিত লিকুইড নাইট্রোজেন প্লান্ট এবং প্লান্টের ভবন ও কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই আধুনিক প্লান্টের সূচনার ফলে রাজ্যের গবাদি পশুর প্রজনন ব্যবস্থা ও দুগ্ধ উৎপাদনে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে এই নতুন প্লান্ট ও প্রশাসনিক ভবনের দ্বার উদ্ঘাটন করেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীবৃন্দ। উদ্বোধকের ভাষণে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের পশুপালকদের স্বনির্ভর করে তুলতে এবং উন্নত মানের কৃত্রিম প্রজনন প্রযুক্তি গ্রামীণ স্তরে পৌঁছে দিতে এই লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক এই পরিকাঠামোটি চালুর ফলে এখন থেকে স্থানীয় স্তরে প্রয়োজনীয় নাইট্রোজেন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, যা পশুপালন ব্যবস্থার সার্বিক উন্নয়নে বড় অগ্রগতি এনে দেবে। দেখুন, এটা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের জন্য একটা বড় স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হতে চলেছে। বিশেষ করে আমাদের ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি টিএলডিএ, তার অধীনে আমরা সারা বছর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অর্থাৎ যে সমস্ত গরু আছে আমাদের দেশীয় ব্রিড যেগুলি, সেগুলির মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যাতে 90%-এরও বেশি ফিমেল কাবস জন্ম করানো যায় বা মেয়ে বাছুর জন্ম করানো যায়, এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। তো এই প্রক্রিয়াটা আমাদের সরকার আসার পরেই শুরু হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটা আমরা বাইরে থেকে আনার পরে এটাকে প্রিজার্ভ রাখার জন্য বা স্টোরেজ রাখার জন্য আমাদের 190°- আমাদের ক্রায়োক্রাইজিন প্রয়োজন বা লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন, যেটা আমরা বাইরে থেকে আনতাম। এতে করে আমাদের হিউজ খরচা, এক তো ট্রান্সপোর্টেশনের এক্সপেন্ডিচার, তারপরে সেটাকে কিনতে হয়, এই সব মিলে আমাদের হিউজ এক্সপেন্ডিচার। এখন আমরা কি করেছি, আমাদের রাজ্যে 3টা লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। একটা আরকে নগর আজকে যেটা আমরা উদ্বোধন করলাম, আরেকটা উদয়পুর, এবং 3 নম্বরটা কুমারঘাটে। আগামী দিন আমরা এই বাকি 2টাও উদ্বোধন করব। এই মুহূর্তে আমাদের প্রতি বছর প্রায় 2.5 থেকে 3 লাখ লিটার লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন আছে, যেটা আমরা বাইরে থেকে কিনি। বর্তমানে আমরা এই যে আজকে উদ্বোধন করলাম, এখান থেকে প্রতি মাসে পার লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট থেকে প্রায় 15,000 লিটার আমাদের উৎপাদন হবে। তার মানে 45,000 লিটার কিন্তু আমরা প্রতি মাসে লিকুইড নাইট্রোজেন পাচ্ছি, যেখানে আমাদের ডিমান্ড যা আছে 2.5, আমার মনে হচ্ছে এটা মোর দেন 4 লাখের উপরে যাবে আমাদের প্রোডাকশন, যেখানে আমাদের সারপ্লাস হবে। তো সারপ্লাস হলে বাকিটা আমাদের রাজ্যে আরো অন্যান্য সেক্টরে প্রয়োজন আছে, সেখানে আমরা এটাকে বেচতে পারবো। তো সব মিলিয়ে এটা কিন্তু একটা মানে হিস্টোরিক অ্যাচিভমেন্ট ফর এআরডিডি ডিপার্টমেন্ট। আমি অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাবো আমার দপ্তরের সমস্ত আধিকারিকদের, আমাদের সেক্রেটারি, ডাইরেক্টর, টিএলডি এর যিনি ম্যানেজার, এবং সবাই মিলে আমরা পরিশ্রম করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে যে সমস্ত কাজ বছরের পর বছর ঝুলে থাকতে হতো না, আজকে খুব কম সময়ে যিনি এটা সাপ্লাই দিয়েছেন, আমরা নিউজিল্যান্ড থেকে এই মেশিনগুলি এনেছি, এত কম সময়ে আমরা রেগুলার এগুলিকে মনিটরিং করে কিন্তু এটাকে আজকে আলটিমেটলি আমরা পৌঁছাতে পেরেছি। তো নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা স্বর্ণিম মুহূর্ত, একটা গর্বের মুহূর্ত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।